সমমনা যেসব দলগুলো আছে, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার, এবি পার্টি, ওনাদের সাথে আজকে আমাদের মূলত আলাপ হচ্ছে আমাদের জুলাই সনদের ব্যাপারে, আমাদের সংস্কার রিলেটেড ইস্যুগুলো নিয়ে, এবং আমাদের নির্বাচনে আসলে একসাথে জোট করা যায় কিনা এই ব্যাপারটা আমরা তো ডে ওয়ান থেকেই বলে আসছি যে আমাদের আসলে ইচ্ছাটা আছে যে এই একটা তৃতীয় শক্তির উত্থান একটা বাংলাদেশের মানুষ চায়, যে বিএনপি জামাতের বাদ দিয়ে আসলে যে একটা আরেকটা শক্তির উত্থান হোক, সেই জায়গাটা আসলে চায়, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি, এবং দেখা যাক আসলে এটা সামনের দিনে বলা যাবে যে এটা আসলে কতটুকু কি হচ্ছে। সেই জন্য অন্যান্য যারা আছে তাদেরকে যে আমি বললাম ওই ক্ষমতার এই একটা দুইটা সিটের চিন্তা থেকে বেরোয় আসতে হবে, মানে আপনি বড় লার্জার স্কেলে রাজনীতিটা চিন্তা করতে হবে, এবং বাচ্চা কাচ্চাদের দলের এই জায়গাটা পলিটিক্যাল রেটরিক হিসেবে আমি ব্যবহার করেছি। 7 মাসের এই ছেলেরা জুলাই গণঅভ্যুত্থানের সময় আসলে হাসিনার মতো এরকম মহাপরাক্রমশালী রেজিমকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখিয়ে রাস্তায় রাজপথে নেমে আসলে সেই সাহসটা দেখিয়েই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। তখন সবাই ঐক্যবদ্ধ ছিল, এখন তো সবাই ডেফিনেটলি, এবং আমি রাজনীতির মাঠে সেটা বলছি যে আমাদের সেই সাহসটা আছে, কিন্তু আমরা কেউ সন্ত্রাসী বাহিনী না। আপনারা জুলাই গণঅভ্যুত্থানেও দেখবেন আমাদের হাতে কিন্তু অস্ত্র ছিল না, আমরা নিরস্ত্রভাবেই আমাদের রক্ত দিয়ে আমরা ফাইট করেছি, কিন্তু আমরা নিশ্চয়ই এখন সন্ত্রাসী বাহিনীগুলোর সাথে যে গোলাগুলি, চাকু, তারপরে চাপাতি দিয়ে এগুলো দেখবে মারামারি করতে, এই কালচারটা, এই ট্রেডিশনাল পলিটিক্সটা আমরা বাংলাদেশ আনতে চাই না। আমাদের যথেষ্ট সক্ষমতা আছে বাংলাদেশকে পরিচালনা করার জন্য, এবং সেরকম ফোর্স, সেরকম মেধা, সেই তরুণগুলো আমাদের সাথে আছে, এবং অনেক সিনিয়র লিডারশিপের জায়গা থেকে আমাদের সাথে অ্যাকোমোডেট হচ্ছে।